হে দেওয়ানগঞ্জের যুবক ভাইরা, কুড়িগ্রামের রোমারির জামালপুরের যুবক ভাইরা, আমি জানি গাইবান্ধার থেকেও তোমরা আসছো বাবা। এখানে 3টা জেলার থেকে মানুষ আসছো, আমার জানা মধ্যে বহুত কষ্ট করে আসছো বাবা। কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে বসে আছে, তোমার মতো হিরো আর এই পৃথিবীতে কেউ না। আর কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে নাই, তোমার মতো জিরো আর কেউ নাই রে ভাই। 3টা প্রশ্নের অ্যান্সার সবার দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীরও দিতে হবে, প্রেসিডেন্টেরও দিতে হবে, রিক্সা চালকেরও দিতে হবে, ও ভাই প্রধানমন্ত্রীরও দিতে হবে, তোমার মায়েরও দিতে হবে, পৃথিবীর সব মানুষের দিতে হবে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরে যাইবার পরে যখন বলবে তোমার নবীকে, যদি আজকে নবীর জন্য একটা স্লোগান দিয়ে বিদায় নাও, যদি আমার নবীকে ভালোবাসা জীবন দাও, দেখবা তোমার কবরে তোমার বালিশের ডান পাশে বিশ্বনবী। যুবক ভাই, পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি, এর চাইতে পানি বড় দামি নাই। যারা ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাক দাও। কেন ডাক দিবা জানো? বোবা মানুষের মতো ইসলামের প্রেম বুকে চাপা দিয়ে রাখছো, প্রকাশ করতে পারো না। প্রশাসনের জন্য, আজকে বাতিলের জন্য আল্লাহর কাছে প্রকাশ করো। একদিন তোমার চোখের পানি বিশ্ব আদালতে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। শুনেন, তাকবীর দেবেন ওয়াজের মাঝখান থেকে। আমি আপনার দোয়া করে আল্লাহ যেন আপনার কণ্ঠটাকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দেয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার তারাই পাবে, হাউজে কাউসার তারাই পাবে। ফাসাল্লি লিরাব্বিক, যারা নামাজ ঠিক রাখবে, যারা ওয়ানহার কুরবানি করবে। ওয়ানহার মানে প্রতি বছর বছর কুরবানি না, যারা নবীরে গালি দেবে অগো জবাই দিবে। ওয়ানহার মানে কি অর্থ পাবে? সোরা ওয়ানহার আল্লাহ কিছু কুরবানি দিতে কারে? নবীর যে গালি দেবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ডাইরেক্ট মার্ডার করতে হবে। এই কথা কইলেই তো কবে এটা জিএমবি তৈরি করতেছে না, জিএমবি তৈরি করতে আসি নাই, তাহলে আল্লাহ হবে প্রথম জিএমবি। নাউজুবিল্লাহ। হে নাউজুবিল্লাহ, আসতে পারেন কে? এখানে 31টা মানা, 31টা অর্থ। ওয়ানহার মানে কোরবানি দেয়া, নফসকে পাপের কাছ থেকে ফেরানো, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে সাকরাত মার্ডার করা, ওয়ানহার মানে তাই। এই সূরা নাযিল হয়ে গেল, আপনারা জানেন। বলবো? বলি? চলে যাবেন? কপালটা পুরবো তাহলে। বহুত বছর পরে আইছি, এইদিকে আমি আই নাই, রোমারে আইছিলাম রাজীবপুর 2-3-4 বছর আগে। বাগা আবার চর এখানে হয়েছে, নয়ের চর তোর বাগের চর বেড়া। ইনশাল্লাহ বলেন। আবার এসছি, এই স্কুল মাঠটাকে আমি সাক্ষী রেখে গেলাম। আজকে হেডমাস্টার প্রফেসরকে আমি সাথে নিয়ে, হয়তো আগামী বছর সে বেঁচে থাকবে নাকি আমি জানি না।
কতবার এটাই তার জীবনের শেষ মাহফিল সভাপতিত্ব। কিন্তু মাহফিলকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, যদি ওনার সভাপতিতে এই বছরে মাহফিল শেষ হয়ে যাবে, এই ভাইয়ের প্রধান অতিথির সভাপতিতে আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আমি মুসাফির ওয়াদা করে গেলাম, যদি আমি মাপ পাই আপনারাও মাপ পাবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা জিলজালের মধ্যে, যেই জমিনে বসবাস শুনছো ওই জমিন তোমার পক্ষে একদিন উকিল হয়ে যাবে, আর যেই জমিনে বসে নর্তকী নাচাইছো ওই জমিনও তোর পক্ষে উকিল হইব। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। সূরা কাউসার নাজিল হলো এমন সময়, যেই সময় আমার নবী যেদিকে যাইতো সেদিকে মার খাইতো। কথা কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। এমন সময় নাজিল হলো, এরা কোন রকম ভাবে পারে না বিশ্বনবীর কোরআনকে স্তব্ধ করে দিতে। এরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করলো, সবাই মিলে একটা ষড়যন্ত্র করলো। এদিকে তাকাও, মুহাম্মদকে যদি স্তব্ধ করে দিতে হয় নতুন কৌশল অবলম্বন করতে হবে। তার ভিতরে 3টা কৌশল অবলম্বন করলো। 1 নম্বরে মুহাম্মাদের মতো আর একটা কোরআন বানাইতে হবে। হালাকি এই কোরআন কি কোনো মানুষের লিপিবদ্ধ করা, মানুষের রচিত? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন কোন মানুষ রচিত নয়। কোরআনের বাড়ি কই? লাওহে মাহফুজে। যেরকম মারহাবা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তুই আইছো কবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নাযিল হইছি কদরের রাতে, সম্মানিত রাতে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। আমি কোন অদুমধু রাতে নাযিল হই নাই। আমি 1971 সালে নাযিল হই নাই, 1952 সালে নাযিল হই নাই। আমি এমন রাতে নাযিল হইছি সেই রাতটা ছিল 1000 রাতের চেয়ে দামি। আমি এমন একটা মাসে নাযিল হইছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটা মাসে নাযিল হইছি যেই মাসটা সমস্ত মাসের মা। আপনার কষ্ট হয়ে গেছে? আরে হ সুবহানাল্লাহ, আস্তে কোন লাগে ফুটি মাছের মতো মরে যাবেন গা। এই কোরআনটা কার? ওই আল্লাহ দামি না সস্তা? আল্লাহ তো অবশ্যই ক্ষমতাশালী, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, আপনার এই দেশের রাজীবপুরের মন্ত্রীর মতো। ওনার ক্ষমতা কত শুনবেন? বলি কোরআন থেকে ভাবতে পারেন আমি গোপালগঞ্জের ক্ষেতের থেকে গাড়ি বেরিয়ে রয়েছি। শোনেন উনি কি কয়, ওনার কথা উনি কি কয়। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আরে সাতারে মোবাইল গুলো খবর কি রাখা মোবাইলটা এখানে রাখছো রাখতে দেন করে এই মোবাইলগুলো বন্ধ রাখবেন না কেন? কষ্ট পাইলেন আপনারা? আরে কোরআন তেলাওয়াতের সময় ডিস্টার্ব করা হারাম মিয়া। ও মগা দিবে এখানে আওয়াজটা বন্ধ করে দিত। কি আমার কথা বেজার হয়েছে না আপনার? কি ভাবছিস তুই বাদাম দিয়ে? শোনেন আমার আল্লাহ কি বলে তার শক্তি সম্পর্কে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। এ বান্দা তুই একটু
সভাপতি ভাইয়া লুঙ্গি খুলে প্রধানমন্ত্রীর ছবি উপরে দিয়া, বঙ্গবন্ধু ছবির দিয়া, তোর ছবি বড় করে ছাপাইয়া আমি বাজারের সভাপতি, আমি এই ওয়ার্ডের সভাপতি। আর আমি কি জানোস নি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুই যদি একটা বাজারের মালিক হয়ে যদি চিন্তা করো দুনিয়া আমার, দেওয়ান গঞ্জি আমার, তাহলে আমি যে আল্লাযী খালাকাল মাউত, মরণ আমি দেই, ওয়াল হায়া, জীবন আমি দেই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি কি কইতে পারি? তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়স, তারপরে সকালবেলা নিহারে দিয়ে তোর রুটি খাওয়াই, কথা বল না কেন? ডাল ভাজি খাওয়াই, তোর লজ্জা লাগে না মগা? একসাথে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম আসতে পেলে বাতের রোগে ধরবো কে 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 কে? নবী এই কথাটা বললেন মক্কার দরজার সামনে। বেঈমান গুলো কয়ে তোমার খোদার শক্তি আর আমাকে খোদার শক্তি কম না, তোমার খোদারে সরাসরি পাওয়া যাবে না। যেমন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হইলে তার পিএস ধরন লাগে, 3টা গেট পার হয়ে প্রধানমন্ত্রীর পাউন্ড লাগে। আল্লাহরে পাইতে হলে প্রথম কাবাগর লাগে, এরপরে মূর্তি লাগে, মূর্তির কাছে চাইতে হয়, এরপরে আল্লাহ দেখা দেয়। তুমি মুহাম্মদ নতুন একটা ধর্ম লয়ে আইছো, এইটা বলে সরাসরি আল্লাহরে পাওয়া যায়। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা বাজে কথা, এটা বিশ্বাস করি না। আমার নবী কয় বিশ্বাস করে তাহলে কি হবে কোন তো? কয় এখন রাত বানাবি, চন্দ্র উড়াবি, চন্দ্র দ্বিখণ্ডিত করে আমাকে সামনে ফেলাবি। নবীকে এইটা করলে আপনার মাইনে নেবেন? আমার আল্লাহর ক্ষমতা, আর আমার আল্লাহ যে আমার ক্ষমতা নবী বানিয়েছে, মাইনে নেবেন? মাইনে নেবেন। আমার নবী কিছুই কয় নাই। এদিকে তাকান, সূরা কামারের তাফসীর দেখবেন। আপনার কষ্ট হচ্ছে না তো? সূরা কামারের তাফসীর দেখবেন। ইলিয়াসুর রহমান জিহাদি বানায় কথা বলে দেন, এই আজরাইল গুলো চাই রয়েছে, এই যে আজরাইল এডি কি কমু কাটিং করে ছেড়ে দিব। আজ থেকে 10 বছর আগে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছিলাম, এইটা দিয়ে যেই পছান আমারে পচাইছে। বিড়ি খোর বক্তা, বাদাইমা বক্তা, কত কথাতে কইছে আমারে, কথা কর না কেন? আমি যে 2-3 ঘন্টা আল্লাহর হুকুমে কথা বলে আল্লাহ করায়, এ কি আমি বিড়ি খাই, গাঞ্জা খাওয়ার স্টাইল দেখাই? হয়তো স্টেজ জমানোর জন্য অনেক কথা বলতে হয়, ওইটারে কাটিং করে মগার ফমগারা ছাড়ে। আল্লাহর গজব এই মিডিয়ার উপরে, কথা কর না কেন? সূরা কমারের মধ্যে আসছে, আমার নবী কিছুই বলে নাই, খালি ওদের মন্তব্য শুনছে। হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দেখে আমার নবী চুপ রয়েছে। কে? নবীর কথা কইতে কও, আমি আর ওয়াজি করব না, না এই আওয়াজ ওয়াজ হইব না। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে, কোরআনের কথা শুনে আল্লাহু আকবার আসতে পায়, হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, করুণা নামক গজবরে আবার ঠিকানা দিয়ে দাও। আল্লাহু আকবার, লিল্লাহিত তাকবীর, আল্লাহু আকবার। এ ভাই, আমার নবী কিছুই কয় নাই। জিবরাইল পিছনে দাঁড়াকে কথা বলেন, ও জিবরাইল আমি কি কথা কব? আমি কি পারবো এই দিন রাত বানাইতে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়াল হাইয়্যি মিনাল মাইয়্যিত। আমি কি পারবো জীবন দিতে? আমি কি পারবো মৃত্যু দিতে? আমি কি এই দুপুর 12টার সময় রাত বানাইতে পারবো? জিবরাইলকে আপনি ইশারা দেন। ওদিকে তাকান, আমার নবী হাত দুটো এরকম ছিল, আমার নবী হাত দুটো খালি ফাঁক করছে, রাইত হয়ে গেছে। নবীর হাতের রিমোট আল্লাহ কয়ে দিছে, ও জিবরাইল আমার নবীর হাত দুইটা খালি এরকম মিশানো ছিল, এটা ভাগ করতে কর। এটা ভাগ করতে কত সময় লাগে? 1 সেকেন্ডে 3 বার করা যাবে।
3 বার কতক্ষণ লাগে? 1 সেকেন্ড না, কোনো হিসাব নাই বেটা। বাংলাদেশের হিসাব হলো সেকেন্ড থেকে শুরু হয়, আর আমার আল্লাহর কোনো সেকেন্ড নাই, এটাই আল্লাহ প্রমাণ করে দিলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা তোকে কিছু করতে হলে ঘন্টা লাগে, সময় লাগে, আমার কিছুই লাগে না। আর আমার নবীর দিয়ে করাবো বলাবো, কোনো সময় লাগবে না। হাতটা খালি নবী এইভাবে থেকে এমনে করছে, রাইত হয়ে গেছে। আবার এমনে করছে, চন্দ্র উঠে গেছে। আমার নবী চাচার চাদর টেনে, চাচা কোন যায় না, বাতি যে তুমি কবি ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কোরআনে আছে না নাই? এ ভাবতে পারেন বানাই কইতেছি না, এই আলেমুল নাম আছে, এই যে আজরাইল সাহেব এসে হ্যাঁ খালি আমার নবী চাচার ধরে বসে, চাচা কই? ভাতিজা আমি আছি। কই গেল দিন রাত? আমার ভয় লাগতেছে। নবীকে এই যে এখনই বাতি লাগাই দিতেছি, দেখে বাতি উঠে গেছে। ওই দিনকার চন্দ্রের আলো আর পৃথিবীতে কোনদিন এত আলো আল্লাহ কোনদিন জমিয়ে দেবে, এত আলো আল্লাহ দিছে। চাচা এখন দেখা যায়, দেখা যায় চাচা এখন এইটার 2 ভাগ করি, কোরআনে তাই আছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আল্লাহু আকবার। নবী আপনার হাতের মধ্যে হাতুড়ি আছে, দুর্মুজ আছে, দেন বাড়ি। তখন ওই চন্দ্রের দূরত্ব ছিল আমার নবীর থেকে ৭,৫০০ বছরের রাস্তা। ক্ষমতাশালীরা, ক্ষমতাশালীরা আমাকে ক্ষমতা তো বিশ্ব নবী দেখাই দিছে। আমাকে কিক দিয়া পাকিস্তান পাঠাবো, আমার হাত ভেঙে দিবা। আর এক চান্দু আর সাদে নাই মাল এসপি, ও আমার টাকায় সেই জজ সাহেবের টাকায় বেতন পায়। এই দেশের অটো রিক্সা চালানো রেমিটেন্স দেয়, সেই টাকা দিয়েও বেতন পায়। আমার টাকায় প্রধানমন্ত্রী বেতন হয়, আমার টাকায় মন্ত্রীর বেতন হয়। আমি গরিবের টাকা বাদ ধান বেচা পয়সায় তোমাদের বেতন হয়। তোমার বাপের টাকা দিয়ে লেখাপড়া করি নাই বেটা। আর তুই শুক্রবারও 10 টাকা 10 টাকা তাও আমি জানি। তুই আমাকে খরাত করে পড়ছি, তোর নাক সামাক চুরে হেলাবো একবারে। পাল্লা আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা কর। হ্যাঁ মুসলমানের পোলা, বিশ্বনবী যদি আবু জেহেলের সাথে কম্প্রোমাইজ করে চলতো, লিয়াজু করে চলতো, কুরআন এই দেওয়ানগঞ্জ পর্যন্ত আসতো না, আসতো না, আসতো না। তাকবীর, আল্লাহু তাকবীর, তোমারে পামুনানে রাখো, তুমি দেবান সবাই ডরে। এটা গাজা করি কথা, যে হাত যে হাত যে হাত চাই, যে হাত করবো মুদি যে আমাকে চাপ দিব। এখন আমার কাছে যে হাত লাগবো না, যে হাত লাগবো খালি ঘুষে ঘুষে, আর কিছু না। কোবা কবির টাইম আসে নাই এখন। হে বেড়ার দিকে তাকাও, এই জমিনের মালিককে। এই কোরআনের পক্ষে যারা কথা বলবেন, হাড়ের রোগে মরবেন না, বাপের রোগে মরবেন না, জাহান্নামে যাবেন না। দল তোমার কাছে বড় নয়, সবচেয়ে বড় হলো তোমার কাছে কোরআন। নবী আঙ্গুল দিয়ে এমনি খালি ফাঁক করলেন, বুঝছি দেওয়ানগঞ্জের ব্যাটারি চায় না। একসাথে নবী কালী এই আঙ্গুল দুটা কেমনে আলাদা করলেন, এইভাবে শাহাদাত আঙ্গুল একটা আঘাত করলেন, চন্দ্র দুখণ্ড হয়ে গেল। আবু জাহেল কয় চাচা উনজুর আলাল ফাওক, তাকায় দেখেন। আবু জাহেল কয় সাদাক সাদাক সাদাক, সত্য সত্য। আমার নবী বলেন ইনজিল, আল্লাহ ফেলায় দাও। অন্ধকার হয়ে গেছে গা, বাতি নাই, বাতি ভেঙে গেছে গা, সারা পৃথিবীতে আগুন লেগে গেছে, সারা দুনিয়া মনে হয় বজ্রপাত হচ্ছে। আবু জাহেল দৌড়ে কয় বাতি যা রে, বাসা রে, বাতি
আমার আর দরকার নাই, তাড়াতাড়ি দিন বানা। বলতে দেরি আছে, আমার নবী বলেন আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি বলছো রাত্রে দিন বানাও, দিনকে রাত বানাও, এখন রাত্রে দিন বানাও। দিন হয়ে গেছে। আবু জেহেল দূরে দাঁড়ায় এমনি হাঁপায়, আমার দিক তাকান, বানানোর কথা আমি বলি না। ভাতিজা আমার কলিজার পানি হুগাইয়া গেছে রে, আমার তাড়াতাড়ি জমজমের পানি দে। পরে হাসেন, ও বাসায় বা ধরেছে, বস 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 বস। দেখেন না চেয়ারম্যান যদি কোন এলাকায় যায় মাতুব বাড়ে, গেট নেট স্কুল টাইট নাইট বলতু সলতু, বস বস এই যে পানি। আর মায়ের জীবনে এক গ্লাস পানি দেয় না, গম সব চাল চড়ে দেয়। বস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস হলো মা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুয়ার ফ্যাক্টরি হলো বাবা। বাবা পানির লেগে চিল্লায়, বাবা এক গ্লাস পানি দিয়ে ওষুধ খাবো, বাপের রোগে বাবা এটা ওষুধ খাবো, পানি দে, বাপ রে দেয় না, ও গেটু নেটু আর চেয়ারম্যান চাল চোর গম সব তেল চড়ে দেয়। আবু জেহেল তো চরিত্রহীন, বেজর না, কথা কম না কে? আপনি জানেন আবু জেহেলের মা চরিত্র ছিল সবচেয়ে খারাপ। এই আবু জেহেলের মা আবু জেহেলকে অন্য তরিকার জন্ম দিছে। আবু জেহেলের মা ওই জামানায় খেজুরের পাটি ব্যস্ত মহিলা। এই খেজুরের পাটি বেচনেওয়ালার পোলা মক্কার প্রেসিডেন্ট। নবী কয় চাচা কেমন লাগে? কথা কইস না, আমার পানিও হয়ে গেছে রে। ভাতিজা সত্য কথা কই, একদিন মানছে খালি কইছে তুই জাদুকার জাদুকার, আমি বিশ্বাস করি নাই। আজকে যে তুই কি জাদুকার আজকে বুঝে গেছি। এবার আমার দিকে তাকান, চোখের পানি ফেলে এখন কানবেন, এখন কান্দার টাইম। কে বলছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ এখন মাফ হইব। আপনার বাবার গুনাহ মাফ হইবে, আপনার জন্ম দক্ষিণী মায়ের গুনাহ মাফ হইবে। বাবা ও শোনা বড় জিনিস না বাবা, গুনাহ মাফ করে মা ছাড়ার নাম হলো বড় জিনিস। ও জীবনে বহুত শুনছো বাবা, কোন দিনের ওয়াজের চোখের পানি পর যাবে জানি না, কোন দিনে গুনাহ মাফ করে মাঠ ছাড়ছো তাও জানি না। খালি মাঠের মধ্যে হাসি রহস্য করো না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে।